হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো প্রায় 1 গজ কাপড় দিয়ে কিভাবে 0 থেকে 2 মাস বয়সী বাচ্চাদের আমি একটা ফ্রক তৈরি করে দেখাবো। যেহেতু এখানে একটা কাপড়ের লম্বা অংশ, তো অনুমান করা হচ্ছে এখানে 1 গজ পরিমাণ কাপড় হবে। তো এভাবে যদি আপনারা আমার দেখে ওই কাপড়টা কেটে বাচ্চাদের জন্য ফ্রক তৈরি করেন তাহলে কখনো ভুল হবে না। অবশ্য নতুনরাও আমার এই ভিডিও দেখে বাচ্চাদের জন্য ফ্রক কাটিং করা শিখে যাবে। তো আমি এবারে উপরের অংশটা আলাদা করে নিয়েছি, যেহেতু বডির মাপ অনুযায়ী আমি আলাদা করে নিয়েছি। তো আমি এখন গলার মাপটা নিব। গলার মাপ নিব আমি 2 ইঞ্চি পরিমাণ, আর এদিকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি পরিমাণ। 2 গলাই সমান নেব, কারণ পিছনের অংশে আমি বোতাম দেব। যেহেতু ছোট বাচ্চা, বোতাম না দিলে এটা পরানো কষ্ট হবে, তাই আপনারাও মনে রাখবেন সবসময় ছোট বাচ্চাদের বেলা ফ্রকের মধ্যে অথবা নেমার মধ্যে বোতামের সিস্টেম রাখতে হবে। এখানে আমি গলাটা রাউন্ড দিয়ে দিছি এবং গলার শেপটা এভাবে কাটবো, তো এভাবে কেটে দিচ্ছি। এখানে 0 থেকে 2 মাস বয়সী বাচ্চার শোল্ডারটা নিয়ে নিচ্ছি আমি। যেহেতু এটা হেলদি বাচ্চা, তো আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। এদিকে আমি 4 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চিতে একটা মার্ক। তো যেহেতু এটা হাত ছাড়া ফ্রক, তো আমি এটাও এভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি। এবারে আমরা বডির মাপটা নিব। বডির মাপটা এখানে আমি বডির মাপটা নিচ্ছি, যেহেতু এখানে 4 ভাঁজ কাপড় আছে, আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চিতে দাগ। তো সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এদিকেও আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। যেহেতু ছোটো বাচ্চার ফ্রক, তাই আমি পেটের শেপটা আর দিচ্ছি না, হাত দিয়ে এভাবে শেপটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, একদম সিম্পলভাবে আমি এটা কাটিং করে দেখাচ্ছি। এরকম কাটিং আপনারা করলে বা আমার এই ভিডিওটা স্কিপ না করে যদি দেখে থাকেন, তাহলে খুব সুন্দর করে আপনারাও বাচ্চাদের জন্য ফ্রক তৈরি করে নিতে পারবেন। আর এই ফ্রকটার লম্বা আমি দেখেছি যখন স্কিপ হয়ে গেছে দিয়েছিলাম, তো এটার লম্বা আমি নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। আর এখান থেকে আমি ওই টুকরাগুলো বার করেছি গলার পটি, হাতার পটি এবং পিছনে যে গুথাম দেবো এই পটি অনুযায়ী। আর এখান থেকে এভাবে কুচি কুচি দিয়ে নিব। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এইভাবে আমি এটা সেলাই করে নিব। আজ আমি আপনাদেরকে শুধু কাটিং করা দেখাচ্ছি, আপনারা চাইলে আমি অন্য কোনো ভিডিওতে সেলাই করা দেখাবো। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।